বিমানবন্দর চত্বরে প্রকাশ্য হেনস্থা ও গাড়ি ঘিরে বিক্ষোভের ঘটনায় রাজনৈতিক মহলে চরম উত্তেজনা তৈরি হয়েছে। কলকাতা বিমানবন্দর অ্যাডভাইজারি কমিটির বৈঠকে যোগ দিতে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়েন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। ঘটনার পর বিজেপির দুই বিধায়কের বিরুদ্ধে সরাসরি মদত দেওয়ার অভিযোগ তুলে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে নালিশ জানিয়েছেন এই প্রবীণ সাংসদ। মঙ্গলবার বিকেলে কলকাতা বিমানবন্দরের ডিরেক্টরের অফিসে বিমানবন্দর অ্যাডভাইজারি কমিটির একটি সরকারি বৈঠক ছিল। ওই কমিটির চেয়ারম্যান হিসাবে বৈঠকে যোগ দিতে যান সৌগত রায়। অভিযোগ, বিমানবন্দর চত্বরে তার গাড়ি পৌঁছতেই একদল লোক কালো পতাকা হাতে গাড়ি ঘিরে ফেলে। তাকে লক্ষ্য করে চোর চোর এবং গো ব্যাক স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তার গাড়িতে ধাক্কা মারা এবং জুতো দিয়ে মারার অভিযোগও ওঠে। পরে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনার পরই লোকসভার স্পিকার ওম বিড়লাকে কড়া চিঠি পাঠান সৌগত রায়। চিঠিতে তিনি বিজেপির দুই বিধায়ক দমদমের অরিজিৎ বক্সি এবং দমদম উত্তরের সৌরভ শিকদারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন। তৃণমূল সাংসদের দাবি, ওই দুই বিধায়কের সামনে এবং তাঁদের উস্কানিতেই এই ঘটনা ঘটেছে। একে জনপ্রতিনিধির ওপর পরিকল্পিত আক্রমণ ও ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করেছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করেন সৌগত রায়। বিজেপি একদম তলা স্তরে গুন্ডা লাফাঙ্গাদের হাতে চলে গিয়েছে। তারা যে ভাষা ব্যবহার করছিল, কোনো সভ্য মানুষ এই ভাষা ব্যবহার করে না। ওদের উদ্দেশ্য ছিল যাতে আমি মিটিংয়ে না গিয়ে ফিরে যাই। আমি ফিরে যাইনি, ওদের সামনে দিয়ে হেঁটে ঢুকেছি এবং আমি যখন বেরোচ্ছি তখন ওরা স্লোগান দিয়েছে, ওদের সামনে দিয়েই বেরিয়েছে। কিন্তু আমি বলতে চাই যে বিরোধী দলের লোক হয়ে যদি আমরা কোনো অফিসিয়াল মিটিংয়েও না যেতে পারি, তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা এবং অবস্থা কিরকম সেটা পরিষ্কার হবে। মিটিংয়ে দুজন বিজেপির এমএলএ ছিল, তারাই উৎসাহ দিয়েছে এবং তারা আমার সাথে ঝগড়া করলো, বললো যে আমি কোনো কথা বলতে পারবো না মিটিং, আর আমি ছেড়েও দেব না। আমি শেষ পর্যন্ত মিটিংয়ে ছিলাম, কিছু করতে পারিনি। ওই ওদের দুজন যে বিধায়ক, একটার নাম অরিজিৎ বক্সি, এদের আমি দেখিনি, আর সৌরভ শিকদার, এদেরও আমি তীব্র ভাষায় নিন্দা করছি। ওরা বলছে ওদের নাকি কবে কে তৃণমূলের লোক এ করেছিল। আমি ওদের সাথে ওদের মুখই দেখিনি জীবনে, ওদেরকে হেনস্থা করেছে আগে আমি তো জানি না। তবে আমার এর থেকে ঘৃণা ছাড়া কিছুই উদ্রেক হচ্ছে না এবং আমি এই গুন্ডাগিরি লাফাঙ্গাগিরির বিরুদ্ধে আমার ক্ষমতা মতো লড়ব, আমাদের পার্টিও নিশ্চয়ই লড়ব। এই কনটেক্সটে একটা কোয়েশ্চেন আমরা দেখলাম যে আশিস বন্দ্যোপাধ্যায়, তিনি কিভাবে একটা মৃত্যু হলো, তাকে চোর স্লোগান দেওয়া হয়েছিল কিছুদিন আগে রাস্তাতে। আপনি একজন বর্ষিয়ান সাংসদ দমদম। আমি আত্মহত্যা করতে যাচ্ছি না, আমি আত্মহত্যা করতে যাচ্ছি না। আমি এই পরিস্থিতি মোকাবিলা করব। হ্যাঁ, ওরা করছে অসভ্যতা অপমান করতে। শুভেন্দুর বক্তব্য না, আমরা তৃণমূলের নাম আর নিশান রাখবো না, আমরা তৃণমূলের নাম এবং নিশান রাখার জন্য লড়ে যাব। শ্রমিক ভট্টাচার্যরা বারবার সতর্ক করছেন তাদের দলের শ্রমিক ভট্টাচার্যকে এতক্ষণ আমি ফোন করছি, কিন্তু ফোনই পাওয়া যাচ্ছে না। উনি নাটকীয় ভাবে বলেন এইসব আমরা সমর্থন করি না, কিন্তু শেষে ওর পার্টির লোক, ওদের পার্টির বিধায়ক থেকে এরকম ঘটনা ঘটছে। কেন শ্রমিকটাকে ফোন করছিলেন কেন আপনি জানাত কেন কোনো সাহায্যের জন্য জানাতে ফোন ধরেননি? ফোন ওদের ওই যে হয় ভয়েসমেলে চলে যায়। আপনি এই চেয়ারম্যান থাকার কারণে দীর্ঘদিন ধরে এই ধরনের মিটিং গুলো করছেন, এর আগে এরকম জীবনে যতদিন আমি 2009 থেকে 2026 অব্দি তো আছি, এই সময় অবশ্য তৃণমূলেরই সরকার ছিল, কিছু হয়নি। শ্রমিক ভট্টাচার্যকে ফোন করেছেন যে উনি বারবার সতর্ক করছেন, তারপরে এই ঘটনা ঘটছে, সেটা জানাতেই। সেটাই জানাতে। শ্রমিক ভট্টাচার্য কি রিলিফ দেবেন? উনি কি, ওর কি কোনো নিয়ন্ত্রণ আছে পার্টির লোকেদের উপর? আমি শুভেন্দুকে ফোন করার চেষ্টা করলাম, পেলুম না, এদের তো পাওয়া যায় না। মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন? চেষ্টা করেছি,
পাওয়া যায়নি। ঠিক আমার দায়িত্ব হচ্ছে একজন রাজনৈতিক জনপ্রতিনিধি হিসেবে এখন আমি আছি, যতক্ষণ পারবো আমার দায়িত্ব পালন করব। তাতে বিজেপির কটা গুন্ডা লাফাঙ্গা কিছু নোংরা গালাগাল দিয়ে আমায় আমার পথ থেকে বিরত করতে পারবে। অন্যদিকে ঘটনাটি নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি নেতৃত্ব। দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী দাবি করেন, এলাকার কোনো কাজে তৃণমূল সাংসদদের ভূমিকা নেই, তাই তার পথ ছেড়ে দেওয়াই উচিত। দমদম উত্তরের বিধায়ক সৌরভ শিকদারের বক্তব্য, এটা সাধারণ মানুষের ক্ষোভের ফল। তৃণমূলের দুর্নীতির কারণেই মানুষ এভাবে ক্ষোভ দেখাচ্ছে। না, এটা এয়ারপোর্টের অ্যাডভাইজারি কমিটির মিটিং ছিল। মেইনলি যাত্রী সুরক্ষা, যাত্রী স্বাচ্ছন্দ্য, এগুলো কিভাবে আরো ঠিক করা যায়, এয়ারপোর্টের টার্মিনাল সম্প্রসারণ নিয়ে কিভাবে প্ল্যানিং করা যায়, এগুলো নিয়ে মিটিং হলো। এবং আরো ইন্টারন্যাশনাল ফ্লাইটের সংখ্যা কি করে বাড়ানো যায়, মূল এগুলোই। না, আজকের মসজিদ ইস্যুতে ছিল না, কারণ হচ্ছে দেখুন, সুরক্ষা এবং সিকিউরিটির জন্যে মসজিদটা সরানো একান্ত দরকার, এবং এই মসজিদটা থাকার জন্য এয়ারপোর্ট সম্প্রসারণে, রানওয়ে সম্প্রসারণে অনেক সমস্যা হচ্ছে। এটা এখন হেডকোয়ার্টার বিচারাধীন আছেন, ওখান থেকে এসে যাবে, অর্ডার এসে গেলে এরা ইমপ্লিমেন্ট করবে। কোনো রেজিগনেশনের ঘটনা ঘটতে আছে? না, আমরা ভেবেছিলাম কেউ একটা রেজিগনেশন করবে, শুনছিলাম, করেনি আনফরচুনেটলি। বলছি, আপনাদের তো বসার জায়গাও দেয়নি। এর আগে দেখেছিলাম যে সৌগত বাবুকে অনেক রিকোয়েস্ট করেছিল সুকান্ত মহিলা, তার একটা বসার জায়গা আমাদের মানে ইউনিয়নে, হ্যাঁ, ওই ইউনিয়নের যা অল ইন্ডিয়া এয়ারপোর্ট অথরিটির যেটা নর্মস আছে, সেই নর্মস মেনে বিএমএস ভারতের সর্বোচ্চ ইউনিয়ন আছে, বিএমএস কে জায়গা দিতে হবে। আজকে দেখা গেল সৌগত রায় জনরোষের সম্মুখীন হলো। চোরকে লোকে রোজ দেখাবে না তো কি করবে? জৈসি করনি ওইসি ভরনি। বান্ডিল বান্ডিল টাকা ক্যামেরার সামনে যে লোকটা নিয়েছে তাকে লোকে জনরোষ দেখাবে না, কি পুজো করবে নাকি তাকে? অর্থাৎ সব মিলিয়ে বলা যায়, রাজ্য রাজনীতিতে তৃণমূল ও বিজেপির লড়াইয়ের আবহে শাসক বিরোধী সংঘাতের জেরে বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিদের বিক্ষোভের মুখে পড়ার ঘটনা বাড়ছে। দমদমে সৌগত রায়ের গাড়ি ঘিরে আগেও এমন ক্ষোভ দেখা গিয়েছিল, তবে বিমানবন্দরের মতো কড়া নিরাপত্তার জায়গায় একজন প্রবীণ সাংসদকে ঘিরে এই ঘটনা এবং তা নিয়ে লোকসভার স্পিকারের কাছে নালিশ জানানোর পর রাজ্য রাজনীতিতে তৃণমূল বনাম বিজেপির এই তীব্র লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। স্ট্রোক কি জিনিসটা, স্ট্রোক নিয়ে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকা দরকার। স্ট্রোক হলে মানুষের মাথায় রক্ত সরবরাহ হঠাৎ করে কমে যায়। যেখানে রক্ত সরবরাহ কমে যাচ্ছে সেইখানের ব্রেন কাজ করতে পারে না, সেই অংশটা কাজ না করার জন্য এই লক্ষণগুলো আমাদের শুরু হয়। হঠাৎ করে একটা দিক দুর্বল হয়ে পড়েছে, নাড়তে পারছি না, হঠাৎ করে মাথা ঘুরতে শুরু করেছে, হঠাৎ করে চোখে দেখতে পাচ্ছি না, এরকম সব লক্ষণ এসে পড়ে। এই হঠাৎ করে শুরু হয়ে যাওয়া লক্ষণগুলো দেখে ঘাবড়ে গেলে হবে না। এই লক্ষণগুলো হলে আমাদের দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে যে আমার এই সিমটমটা শুরু হয়েছে। কেন? এই যে দ্রুততা খুব দরকার। ব্রেন সেলগুলো যখনই রক্ত পাচ্ছে না তখনই মারা যেতে শুরু করে, এবং যত সময় পার হয় তত বেশি বেশি মারা যেতে থাকে, এবং একটা সময়ের পরে অনেকটা সেল যখন মারা যায় তখন সেই অংশগুলো নতুন করে তৈরি হয় না, ফলে সেখানে একটা পার্মানেন্ট ডিসেবিলিটি বা রোগ তৈরি হয়ে যায়, সেটা চট করে ঠিক হতে চায় না। এখন এরকম আধুনিক ওষুধ এসেছে যে সেই ইনজেকশন দিয়ে স্ট্রোকের যে রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেছিল সেটাকে আবার চালু করে দেওয়া যায়। এই ওষুধগুলো সাধারণত প্রথম কয়েক ঘন্টার মধ্যেই কাজ করে, তারপরে আর কাজ করে না। তখন ওই জায়গার কেন সেলগুলো পার্মানেন্টলি মরে গেছে আর সেইগুলো তৈরি হয় না, ফলে রুগীকে ওই লক্ষণগুলো প্রকাশ পাওয়ার প্রথম 1-2 ঘন্টার মধ্যে হসপিটালে পৌঁছাতে হবে। তারপরে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুরা সিটি স্ক্যান করেন এবং অন্যান্য লক্ষণ পরীক্ষা করেন, করে ইমিডিয়েট ওষুধ তার ব্যবস্থা করেন। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।